তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও। আমরা এই ভিডিওতে মেলবেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখব। মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের মেলবেট অ্যাপসটি প্রয়োজন। অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এজন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম বাজার ওপেন করা হলে সার্চ বারে সার্চ করব মেলবেট ডাউনলোড বাংলাদেশ। সার্চ করা হলে আমরা ফার্স্টে যে ওয়েবসাইট দেখছি মেলবেট অ্যাপস ডাউনলোড বাংলাদেশ, এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করব। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব। একটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব। ওপেন করে আমরা স্ক্রিন উপরে রাইট সাইডে রেজিস্ট্রেশন এটার উপর ক্লিক করব। এবার ইন ওয়ান ক্লিক এটার উপর ক্লিক করে দিব। এরপর আমরা তিনটার উপর টিক চিহ্ন দিয়ে দিব। এবার প্রোমো কোড বসিয়ে দেব। স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখছো এটা এখানে বসিয়ে দিব। এবার আই এম নট এ রোবট এটা আমরা ভেরিফাই করে নিব। ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে কোম্পানি থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে। এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখব। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে লগইন করে নিব। এজন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করে লগইন করব। অ্যাকাউন্ট লগইন করা হয়ে গেলে এবার আমরা ভেরিফাই করে নিব। এজন্য আমরা চলে যাব সেটিং এ। সেটিং এ আসার পর আমরা সিকিউরিটি সেটিং এটার উপর ক্লিক করে দিব। আমরা এবার ফোন নাম্বার অ্যাড করব। এজন্য আমরা ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দিব। এফডি তে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এখন আমরা এখানে একটা বাংলাদেশি নাম্বার বসিয়ে দিব। বাংলাদেশি নাম্বার বসানো হয়ে গেলে এবার আমরা সেন্ড এসএমএস এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কোম্পানি থেকে একটা ওটিপি কোড দিবে। এখানে ওটিপি কোডটি বসিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দিব। এবার আমরা পার্সোনাল প্রোফাইল এটি উপর ক্লিক করে দিব। আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে দিবে। আমরা এই ফর্মটি সুন্দর মতো পূরণ করে নিব। এই ফর্মটি পূরণ করার জন্য আমাদেরকে ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে। আইডি কার্ড না থাকে তাহলে ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই। ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা অ্যাড্রেস বসিয়ে দিবেন। ভোটার আইডি কার্ড যদিও না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এখানে নাম ঠিকানা অ্যাড্রেস বসিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।